এ দুনিয়ার মুসলমান মহরমের 1 তারিখে তাবু গানলেন, 1 2 3 4 5 6 চলে গেল। মহরমের 7 তারিখে তাবুর মধ্যে পানি নাই। ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, 7 তারিখে মুসলমান পানির সন্ধানে। ও যুবক, ও মুসলমান শোনো, পানি তাবুর মধ্যে পানি শেষ। 8 তারিখে পানির সন্ধানে শিশু আজগারকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। আর আমার নবী তো বলে গেছিলেন, কারণটা কি এখান থেকে বোঝা লাগবে আমাদের চট্টগ্রামের ভাইরা। নবী বলছে, আমার ওফাতের পরে আল হাসান আল হুসাইন নেতৃত্ব দিবে মুসলিম মিল্লাতের। মুসলমান কি হবে? আমির হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, 4 খলিফা বিদায় নিলেন, মা ফাতেমা তো জোহরা বিদায় নিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওরা মুসলমান বিবি সারা বানু ডাক দে কয়, স্বামী তাবুর মধ্যে নাই কোনো পানি, একটু পানির ব্যবস্থা করেন স্বামী। এর পানির সন্ধানে ছোট আজগারকে সঙ্গে লয়া গো। ও মুসলমান শোনে নাও। গেলেন কোথায়? মুসলমান ফরাত নদীর কিনারায়। এখানে যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে হাজার সৈন্যরা, কারো হাতে তীর, কারো হাতে বন্দুক, কারো হাতে মুসলমান বর্শা, সবাই বসে আছে, একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ও ইয়াজিদের সৈন্যরা শোনো, অপরাধ যদি করে থাকি আমি করেছি, শিশু আজগরের জন্য একটু পানি দাও। একটু পানি দিন নাই, পানির বদলে তীর নিক্ষেপ করেছে। তীরের আঘাতে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা পৃথিবী থেকে আজগার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যখন আজগার আলী শেষ হয়ে গেল, মুহররমের 9 তারিখ হলো। আজগার আলী দেখে ভাইয়ের লাশ ধরে মা কান্নাকাটি করে। এ মুসলমান, আলী আকবর, আলী আসগার হলো ছোট, আলী আকবর বড়। ঘরে তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। কান্নার আওয়াজ শুনিয়া আলী আকবর বাহির হয়ে আসলেন। আসিয়া ডাক দে কয়, মা তুমি কেন কান্দো? বলে, বাবারে কান্দি কেন? দেখ, এই দুনিয়া থেকে ছোট ভাই বিদায় হয়ে গেছে। মায়ের বুকে সন্তানের লাশ কতবারই বাবার কাঁধে সন্তানের লাশ কতবারই। এই দুনিয়ার মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, সেই জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কতবারই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশটা কাঁধে নিয়ে চিৎকার মারিয়া, মুহাম্মদ নবীজি সত্য ইসলামের জন্য এসেছিলাম, কালেমার দাওয়াত নিয়া। এই দাওয়াত আমি দিতে যাইয়া আমার কলিজার টুকরা হারায়া ফেলেছি। দুঃখ নাই, দুঃখ নাই, তবু যেন এই জাতির মধ্যে আমি কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জোরে বলেন মারহাবা। দুঃখিনী মা চিৎকার মেরেও বলেছিল, আ মুহাম্মদ, নানাজি তোমার উম্মতের জন্য আমার আজগারে কুরবানি দিয়ে দিলাম, তবু যেন কালেমার দাওয়াত না দিয়া কুফা নগর থেকে বাড়ির দিকে না ফিরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহারা বানু দুজনই চিৎকার মেরে বলেছিল, আ মুহাম্মাদান, নানাজি কলিজার টুকরাকে হারিয়ে ফেলেছি, শিশু সন্তানকে বুকে ধারণ করে আমি তোমার দরবারে আল্লাহ ফরিয়াদ করি, আমরা যেন জীবনের ভয়ে যেন পালায়ন না করি। সন্তান আল্লাহর নবীর নামে কুরবানি করে দিলাম। এই দুনিয়া থেকে যেন ইসলামের দাওয়াত না দিয়ে এই কালেমার দাওয়াত যেন গোটা বিশ্ববাসীর কাছে কানে পৌঁছায় দিতে পারি। কুফা নগরের আনাচে কানাচে যেন রাসূলুল্লাহর সত্যবাণী প্রচার করতে পারি। এ রব্বে কারীম, সেই শক্তি আমাদের দিও, সেই বল আমাদের দিও, আমরা যেন ভেঙ্গে না পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হবে, যে কোনো মুহূর্তে আঘাত আসবে, গোটা মুসলমানদের উপরে রুলার চলবে। ভয়ের কিছু নয়, কারণ মরতেই হবে, হয় আজ না হয় কাল। বীরের মতো মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবিকে সান্ত্বনা দেয়, বিবি ধৈর্য ধরো, সবুর ধরো, রহমতের নবী যারা দাওয়াত তার যার কাফেলা নিয়ে আমি এসেছি সেই কাফেলার দাওয়াত দিব আমি। যদিও জীবন চলে যায়, জীবনের বিনিময় হলো সত্য ইসলামের দাওয়াত দিব, এই কুফা নগরের জন্য আমি পৌঁছায় দিতে পারি। আলী একবার দূর থেকে এসে ভাইয়ের লাশ, ভাই হয়ে ভাইয়ের লাশ হাতের মধ্যে নিয়ে দেখে ভাইয়ের জিহ্বাটা বাইর হয়ে গেছে, ভাইয়ের কলিজাটা বাইর হয়ে গেছে। আলী একবার একটা চিৎকার দিয়ে বলে, মা জননী কোথায় রে দুঃখিনী মা, ভাই হইয়া ভাইয়ের লাশ কেমনে দাফন করি, ভাই হইয়া ভাইয়ের লাশ কেমনে দাফন করি। ছোট ভাইকে বুকের মধ্যে নিয়ে আলী আকবর একটা চিৎকার মেরে বলে, রাহমাতাল লিল আলামিন, আমি আজ আলী আকবর আমার ভাইয়ের কসম করে বললাম, নবী গো নবী, জীবনের বিনিময় হলেও সত্য ইসলামের দাওয়াত থেকে যেন পিছু না হাঁটি। আলী আকবর বলে, মা মা বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। যারা আমার ভাইকে হত্যা করলো, যারা আমার রাসূলের আহলে বায়াতদেরকে হত্যা করলো, মা গো বিদায় দিয়ে দাও। মার কাছ থেকে বিদায় নিয়ে মুহররমের 10 তারিখে চলে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে, ও মুসলমান শোনো, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। হঠাৎ আলী আকবর ক্লান্ত হয়ে গেছে, গায়ের মধ্যে অনেকগুলো তীরের আঘাত, অনেকগুলো বল্লভের আঘাত, তরবারির আঘাত, পিপাসায় কাবু হয়ে গেছেন। হযরত আকবর আলী বাড়ি এসে বলে, মা মা একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি পান করে আবার যাব রাহমাতাল লিল আলামিনের আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে তাদের সঙ্গে মোকাবেলা করতে। জোরে বলেন মারহাবা। সারা বানু ডাকতে বলে, উস্তাদ আকবর, পানি যদি দিতে পারতাম, আরে তোর ভাইয়ের লাশ কি দেখা লাগতো? আমি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, সন্তানারে বড় পাগলিনী হয়ে গেছি রে। আমি মা যদি পানি দিতে পারতাম, কলিজার টুকরা সন্তানের মরা দেহ দেখা লাগতো না। আকবর মায়ের পায়ে কসম করিয়া মাকে সালাম করিয়া রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এ মুসলমান অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে আলী আকবর চির বিদায় হয়ে গেছে। হুসাইন খবর পাইল, হুসাইন রে তোমার বড় পুত্র নাই, আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিছে। হুসাইন একটা চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি, এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দিতে, কলিজার রত্ন হারাইলাম, দুঃখ নাই দুঃখ নাই, তবু জন্য আমি কুফাবাসীর কাছে কালেমার দাওয়াত দিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। এর আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা ইউসুফ নবীকে দেখি আঙ্গুল কেটে ফেলেছিল, শোনো গো, ওই জামানার মধ্যে যদি আমার নবীরে তোমরা দেখতা, কাটতে কাটতে কলিজাটা কাইটা ফেলতা, টের পাইতা না। এই নবীরে কত কষ্ট দিছে দুনিয়ার মানুষেরা, মুসলমান এই নবীরে কত দুঃখ দিছে। নবী সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ায়, এখনো কান্দে রওজা পাকে শুইয়া, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখ হলো গো। মেন ইতিহাসটা আমরা জানার দরকার। হুসাইন ডাকতে বলে, জয়নাব, আর বসে থাকা যায় না, কারণ কলিজার টুকরা গুলো হারাইলাম। এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমরা রক্তপাত ঘটাইতে আসি নাই, আমরা হাঙ্গামা করতে আসি নাই, এসেছিলাম রাহমাতুল লিল আলামিনের মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য। জয়নাব রে, আর আমার বেঁচে থেকে লাভ কি? সত্য ইসলামের দাওয়াত যদি দিতে না পারি, সত্য কালেমার দাওয়াত যদি প্রচার না করতে পারি রে জয়নাব, আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব? জয়নাব রে, আয় দেরি করিস না, আমি যাব যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে আসিয়া যদি জীবনের মায়া করি রে জয়নাব,
আমি রাসূলুল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমিও যাব যুদ্ধের ময়দানে, হয় জীবন দিব না হয় কালেমা পৌঁছায় দিব। জোরে জোরে বলেন মারহাবা। হুসাইন ডাকতে বলে, যাই না জয়নাব রে, এরে রাহমাতুল আলামিনের পাগড়ি মুবারক নিয়ে আসো গো। রাহমাতুল আলামিনের পাগড়ি মুবারক কানা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পাগড়ি খানা নিলেন। পাগড়ি খানা নিয়ে ডাকতে বলে, নানাজি নানা গো, আপনার পাগড়ি মুবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম। জীবনের ভয়ে যেন ময়দান থেকে পলায়ন না করি, কাফের মুশরিকদের ভয়ে যেন পলায়ন না করি, জীবন দিয়ে হলেও যেন তোমার ইসলামকে আমি টিকিয়ে রাখতে পারি। আজকে সেই ইসলামটাকে নিয়ে, সেই সুন্নি ইসলামটাকে নিয়ে বাতিলেরা কত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গো। ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো গো, দাড়ি টুপি দেইখা জুব্বা দেইখা বুইলা যেও না। ওই বিষাক্ত সবল তারা মারতে চায় মুসলমানদের মধ্যে। আরে হুসাইন ইসলামের মধ্যে সবল মারার জন্য উঠে পড়ে লাগছে তারা। কারণ আমাদের এই রাসূলের, আমার নবীর প্রেম তারা নষ্ট করতে চায়, আহলে বায়তের সম্মানের উপরে আঘাত করে। আর মুসলমান আউলিয়া ইকরামের উপরে মুসলমান তারা সম্মানের উপরে আঘাত করে। আসলে তারা মুসলমান নয়, তারা মুনাফিক। আমার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, ওই মানুষের মধ্যে না শব্দের অর্থ হলো মানুষ গো। ওই মানুষের ভিতরে মুনাফিক আছে রে। এই মুনাফিকরা ইসলামটার 12 বাজাইছে, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া নবীর বিরোধিতা করেছে। আজু দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মঞ্চে বইয়া বইয়া নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর শানের উপরে আঘাত করে, আমার নবীর আহলে বায়াতের উপরে কথা কয়, নবীর বিবিগণদের নিয়ে কটূক্ত করে। আসলে এরা মুসলমান নয়, মুসলমানের লিবাস লাগাইছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার নাতের ঈমান আনছে। ওই ঈমান চোরেরা ঈমান আনতে পারে না। কোন ব্যক্তি যখন ঈমান আনবে আমার নবীর উপরে কটাক্ষ করতে পারে না। ঈমানদার কোনদিন আমার নবীর গালি দিতে পারে না। ঈমানদার নবীর আহলে বায়াতদেরকে কটাক্ষ করতে পারে না। ঈমানদার কোনদিন আমার নবীর নিয়ে গালি দিতে পারে না। ঈমানদার কোনদিন আহলে বায়াতকে কষ্ট দিতে পারে না। ঈমানদার কোনদিন, ও মুসলমান শোনো, ঈমানদার কোনদিন নবীর বিবিদেরকে নিয়ে সমালোচনা করতে পারে না। ওরা আবু জেহেলের মতো দাড়ি টুপি লাগাইয়া ইসলামটাকে 12টা বাজাইতে চায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঈমান আমল হলো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, এটার নাম আমল। ঈমান হলো নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ওরে ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। আমার সাথে পড়েন না, ঈমান আমল আমার নবী মুস্তাফা। ঈমান এবং আমল দুটোই আমার নবী। মহব্বতে বলেন না, ঈমান আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি। আহা, এই আশিক রাসূলেরা শোনো, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি। ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। নবী যার ভিতরে ঢুকছে জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা করি না আমরা, নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর নবীজি যার হয়ে গেছে তার কি জাহান্নামের ভয় থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে না। এই জন্য কবি বলছে, ঈমান আমল আমার
নবী মুস্তাফায়ে গো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যেথায় আছে মোর নবীজি সীতায় যেতে চায় গো যেথায় আছে মোর নবীজি আমি সেতায় যেতে চাই গো ইমানয়া মোল আমার নবী মুস্তাফায়ে গো কারণ মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান রুহবিহীন যেমন বডির মূল্য নাই আসেনি নাই কোনদি আছে বুঝে নিবেন ওয়াজ যেহেতু মাগুরার ভাষা আগেই বলেছি চট্টগ্রামের ভাষার লাগে মিল হইতো না তবুও চেষ্টা করব যেহেতু সাধু ভাষায় বইয়ের ভাষায় যদি কথা বলি এই ভাষাগুলো আপনাদের ধরতে ভালো হবে এই শুনতে পারবেন বুঝতে পারবেন আমার বাবারা একটা হলো আমল একটা হলো ঈমান একটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু রুহবিহীন বডির কোনো মূল্য নাই দেখতে শুনতে ভালো হাত আছে পা আছে চোখ আছে ভিতর থেকে রুহুটা বাইর হয়ে গেছে এই বডিটার কোনো মূল্য নাই আসেনি নাই এই বডিটার কোনো মূল্য নাই কিন্তু একটা হাত নাই পা নাই চোখ নাই ভিতরে রুহু আছে বডিটার দাম আছে আছে কতক্ষণ দাম আছে আছে কতক্ষণ না কেন আছে দেখবেন 3 মাস 6 মাস 10 বছর পর্যন্ত আব্বা মা বিছনায় পড়ে আছে তাকে মাটি দেওয়া হয় না দাফন করা হয় না কেন করা হয় না অনেক মানুষ বিছনায় পড়ে পছন্দ ধরে গেছে তারপরেও তারে জানাজা পড়া হয় না কাফন দেওয়া হয় না দাফন করা হয় না কারণ রুহুটা ভিতরে থাকার কারণে বডিটার দাম বাড়ছে এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ঈমানবিহীন কোনো আমলের দাম নাই এখন একটা হলো ঈমান একটা হলো আমল ওই শুহাদায়ে কারবালা থেকে ঈমান আমল বুঝতে হবে এটা থেকে আমার মুসলমান আমি সব দিকে খেয়াল করার জন্য চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য এত বলা সম্ভব হবে না তবে এখান থেকে শিক্ষা নিয়েও কি সেগুলো আমাদের পালন করতে হবে একটা হলো ঈমান একটা হলো আমল ও মুসলমান আমল হলো নামাজ পড়ছেন এটার নাম আমল নামাজ পড়ছেন এটার নাম আমল মুসলমান যাকাত দিছেন এটার নাম আমল তসবিহ পড়েছেন এটার নাম আমল মুসলমান হজ করেছে এটার নাম আমল এখন আমল পাইলেন ঈমানের দরকার ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই চট্টগ্রামের জমিনেও আছে এক দলের ভিতরে ঈমান আছে আমল নাই ওই মুসলমান আবার এক দলের ভিতরে দেখছি আমলে ভরপুর তাদের ভিতরে ঈমান নাই এই হাটাজারির জমিনে এক দল আছে বাবা বললে কষ্ট পাবেন না এরা দেখবেন আমলে ভরপুর আমল ছাড়তে রাজি নাই কিন্তু ঈমানে ঘাটতি আছে জোরে বলেন ঠিক কি না এই জন্য সুন্নিয়াতের মধ্যে দুটি আছে আগে নবীরে ঢুকাইছে ঈমান আনছে আগে তারপরে আমল এই জন্য আমরা সুন্নিরা গর্ব করি আমার ঈমান আমল দুটি আছে জোরে বলেন ঠিক কি না কর্মের মধ্যে নবী ধ্যানের মধ্যে নবী গমের মধ্যে নবী খাবারের মধ্যে নবী ঠিক কি না ঠিক কি না কারণ আমরা নবীরে শুধু লিপসন ভালোবাসা মুখে ভালোবাসি না অন্তর থেকে ভালোবাসি নবীর জন্য জীবন দিতে রাজি আছি জোরে বলেন ঠিক কি না নবীর জন্য মরতে রাজি বাঁচতে রাজি জোরে বলেন ঠিক কি না এর যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিয়া গেছে আমরাও দিতে চাই আজকের এই জমিন থেকে মুসলমান শোনো এই হাজামপাড়া মুসলমান এই জমিনের ভিতরে থেকে চট্টগ্রামের জমিন থেকে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে আমরাও জীবন দিতে রাজি জোরে বলেন ঠিক কি না হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে নবী তোমায় ভালোবেসেছি তোমার প্রেমের মালায় আমরা গলায় পড়েছি বলেন নবীর প্রেমের মালায় আমরা গলায় পড়েছি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি আরো জোরে হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি তুমি নবী মদিনাতে আমরা কান্দি চট্টগ্রামে বলেন তুমি নবী মদিনাতে
আমরা কান্দি চট্টগ্রামে ওরে ভালোবাসা এমনই হয় বুঝেছি মোরে বলো ভালোবাসা এমনই হয় বুঝেছি মোরে হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসে জোরে বলেন না হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসে তোমার প্রেমের মালায় আমরা গলায় পড়েছি বলেন আপনার প্রেমের মালায় আমরা গলায় পড়েছি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি মুনাফিকদের মুখের ভাষা ওরে মুনাফিকদের মুখের ভাষা নবী আমার মতো ভাবে তারা বলো মুনাফিকের মুখের ভাষা নবী আমার মতো ভাবে তারা ওরে ইমানদারে বলে নবী ইমানদারে ওরে ইমানদারে বলে নবী নবী আমার জান বলো ইমানদারে বলে নবী নবী আমার জান হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি সুন্নিদের মারো কাটো যা করো দুঃখ নাই নবীকে আমাদের ভিতর থেকে পার্থক্য করা সম্ভব নয় আমার নবীর জন্য জীবন দিতে রাজি আমার নবীর জন্য জান দিতে রাজি আমার নবীর জন্য বাঁচতে রাজি আমার নবীর জন্য মরতে রাজি নবীকে ভালোবেসে জীবন দিতে রাজি আছেন কে কে একদে বলে যায় না আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে সাগো খোদা হযরত আলীর জুলফিকার মুবারক যায়নাব হাতের মধ্যে এনে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে বলে বাবাজি রাহমাতুল লিল আলামিনের পাগড়ি আমার মাথায় বাবাজি আপনার তরবারি আমার হাতের মধ্যে ইসলামের জন্য আমি রওনা হব জীবনের ভয়ে যেন আমি ফিরে না আসি বাবাজি তোমার হুসাইনের জন্য নানুর কদমে একটু নালিশ জানায়া দিও আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে রে আমি হুসাইন সত্য ইসলামের জন্য জীবন বাজি রেখে যাব যুদ্ধের ময়দানে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা জাইনাব রে দ্রুত আয় জাইনাব আমার আমির হামজার বল্লভখানা নিয়ে আসো চাচা আমির হামজার বল্লভখানা আনা হলো জাইনাব বল্লভখানা নিয়ে দিলেন যখন হাতের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে নানাজি এক হাতে আমার বাবার তরবারি এক হাতে আমার বল্লভ আমির হামজার বল্লভখানা নিয়ে যাব যুদ্ধের ময়দানে মাথায় রাসূলুল্লাহর পাগড়ি মোবারক আমি ছুটলাম যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে রওনা হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত এই জীবন আমার রূহটা আমার ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করব না আজকে দেখলাম মুসলমান মিডিয়ার মধ্যে ভারতের মধ্যে আমি মুসলমানদের বিজয় দেখে আনন্দ লাগছে হাজার হাজার হিন্দুদের সামনে রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তারা সালাত আদায় করেছে জোরে বলেন ঠিক কি না চারিদিক থেকে বিজয় আসা শুরু হয়ে গেছে নবী বলছে কিয়ামতের আগে কাশ্মীর দখলে আসবে মুসলমানদের কাশ্মীর দখলে আসবে দেখতেছি অবস্থা বেশি দূরে নয় রে মুসলমান কারণ রাস্তার মধ্যে ওরা জয় শ্রীরাম বলে চিৎকার মারে মুসলমান ওই শ্রীরাম চেনে নাই কারণ মুসলমান এক মৌলাকে সিজদার জন্য রাস্তার মধ্যে মুসলমান যায় নামাজ বিছায়া এই পাগলেরা দাঁড়ায় গেছে আল্লাহর গোলামি করার জন্য আর যে ব্যক্তি একবার আল্লাহর পাগল হয়ে যায় নবীর ইশকে দেওয়ানা হয়ে যায় পৃথিবীর কোনো অস্ত্র পৃথিবীর কোন বোমা পৃথিবীর কোন অস্ত্র দ্বারা এই পাগলটারে থামানো সম্ভব হয় না জোরে বলেন ঠিক কি না এ যুবক দিলের কান্ডা লাগা শোনো আজকে মুসলমান বাবারা এবার জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে
এবং বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়া রাসূলুল্লাহর পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইয়া হুসাইন একটা চিৎকার দিয়ে বলে, ইয়া মুহাম্মাদ নানাজি আমি তোমার হুসাইন রওনা হয়ে গেলাম। এ মুসলমান গভীর মনোযোগ, যাবার আগে বলে যাই, জয়নাব, ও জয়নাব, আমার জয়নাল বড় ছোট, আমি আমার রাসূলুল্লাহর জন্য রেখে গেলাম। আমার জয়নাল অসুস্থ, জয়নালের গায়ে জ্বর, প্রচন্ড জ্বর। আমার জয়নালকে রেখে দিলাম, যদি বেঁচে থাকে রাসূলুল্লাহর ইসলামের দাওয়াত দিবে। আমি চলে যাই, যুদ্ধের ময়দানে যাব। জয়নাল ভিতর থেকে লাফতে এসে বলে, আমি যাব যুদ্ধের ময়দানে যাব গো। হুসাইন ডাকতে বলে, জয়নাল রে, না না, তুমি ছোট্ট মানুষ, তুমি যেতে পারবা না, তোমাকে রেখে গেলাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য, দাওয়াতের জন্য রেখে গেলাম। আল্লাহ। হুসাইন ডাকতে বলে, যাই না, যাবার আগে দুইটা উপদেশ দিয়ে যাব। এক নাম্বার উপদেশ হলো ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে ক্ষত বিক্ষত করবে, আমার লাশটাকে অনেক অনেক কষ্ট দিবে, লাশকে অনেক নির্যাতন করবে। রে জয়নাব রে, পৃথিবীর মধ্যে আমাকে মেরে ফেলবে ওরা, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারুর কাছে বিচার চাবি না, আমাদের বিচারের জন্য কোনো রাজা দরবারে যাবি না, কোনো মন্ত্রীর দরবারে যাবি না। যদি বেঁচে থাকো, যদি আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখে রে জয়নাব রে, যাবা রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়ায়া আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবি। আমি সালাম দিয়ে গেলাম আমার নানাজিরে রে জয়নাব, আমার নানার রওজার পাশে দাঁড়ায়া আমি হুসাইনের নালিশ গুলো জানায়া দিবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জয়নাব রে, আমাকে মারিয়া ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার এই ক্ষত বিক্ষত লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। একটা দাবি তোর কাছে করে যাই জয়নাব, ও জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী মুহাম্মদ আপনি পারে রাখেন দারো, নবী মুহাম্মদ, জোরে বলেন না, নবী মুহাম্মদ আপনি পারে রাখেন দারো, আপনাকে দি আসেন আল্লাহ রহমতের ভারো। নবী মুহাম্মদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। নবী উম্মতের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত। আমরা মুসলমান সেই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? নবী মুহাম্মদ আপনি পারে রাখেন দারো, নবী মুহাম্মদ পাপি তাপি এমিনতি শুধুই করি গো, পাপি তাপি এমিনতি শুধুই করি গো, নবী মুহাম্মদ আপনি পারে রাখেন দারো, নবী মুহাম্মদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নাব খুশি হবে। আজকে ক্ষমতার লোভে তোমরা কত কি করো রে বাবা বুঝি, কিন্তু সুন্নি জামাত ক্ষমতা লোভী নয়, সুন্নি জামাত হলো নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কি না?
সুন্নিরা চায় না রাজত্ব, সুন্নিরা চায় না বাড়ি, সুন্নিরা চায় না গাড়ি, সুন্নিরা চায় শুধু নবীর প্রেমের বাহাদুরি। আরে নবী যার ভিতরে নাই ও মুসলমান, এই সুন্নি জামাত, এ মুসলমান, এই চট্টগ্রামের জমিন। আমি বারবার একটা কথা স্মরণ করে দিয়ে যাই, এইটা ভালো মনে রাখবেন। আমির রুহুল আমিন সিদ্দিকী বলে যায়, আপনারা মনে রাখবেন। নবী বলছে, আমি দেখতেছি অচিরে পূর্বাঞ্চল থেকে একদল জামাত বাইর হবে, এদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এদের জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই দড়ি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আরে মুসলমান শুনে নাও, আমি মিরপিরাইটা মাহফিলের মধ্যে আপনাদের জানায় দিয়ে যায়, এরে মুসলিম মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি একমাত্র বাংলাদেশ, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। এই বাংলাদেশের শেষ প্রান্তের মানুষগুলো চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষ হলো। এই চট্টগ্রাম জমিন থেকে আহলে সুন্নাতুল জামাতের পাগলেরা, এই গাউসে পাকের পাগলেরা, শুনে নাও, শুনে নাও, এখান থেকেই সেই ধ্বনি উত্তোলন হবে। এদের জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কাফেলা করে মদিনার দিকে রওনা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভালো করে হলেন, নবীজি বলতেছে, আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে একটা জামাত বাইরে, একটা দল, সেই দলের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত তার আগমন করবে। এটার প্রমাণ চট্টগ্রামের মানুষ দেখিয়ে দিচ্ছে। যখন জশ্নে জুলুস হয়, নবীর মামার নবীর আগমনের মাস আসে, এই বাবারে গভীর মনোযোগ, এই পবিত্র ঈদ মিলাদুন নবী যখন উদযাপন করে, এই আশিকে রাসূলেরা ঘরে থাকে না, ঘর থেকে বাইর হয়ে রাস্তার মধ্যে শুধু তাদের একটাই স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুন্নি বললে মানুষ হাসে, কয় এটা আবার কোন হালুয়া, বুঝতে আর বাকি নাই। এখান থেকেই সেই কাফেলা বাইর হবে, এই সেই কাফেলার সৈনিক জন আল্লাহ আমাদের কবুল করে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। গোটা বিশ্বকে জানিয়ে দেয় বাংলাদেশের চট্টগ্রামের মানুষ যে আমরা নবীর প্রেমিক ছিলাম, আসি, থাকবো। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। প্রমাণ দেখেন, এত বড় জুলুস, এত বড় নবীর প্রেমিকের দল অন্য দেশে বাইর হয় না। এই যেভাবে রাস্তায় নামে পাগলেরা, যেভাবে পাগল হয়, আমার মন, আমার জ্ঞান, আমার ধ্যান, আমার বিবেক বলে সেই কাতার হবে। এখানে হলে সুন্নাতুল জামাতের কর্ণধারেরা, এই আশিকের রাসূলেরাই যাবে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত কানতে কানতে। কারণ চারিদিকের যে অবস্থা, আমরা মদিনার পাগল, মদিনার দিকেই রওনা হব। জোরে বলেন ঠিক কিনা। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলেন মদিনার পাগল, নবীজির পাগল। এর মদিনার ধুলি বালি, মদিনার ধুলাবালি, চোখের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আরো জোরে বলেন, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ঠিক কিনা, ঠিক কিনা। এর মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি, চোখের কাজল। মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম, এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। কি ছিল? ইমাম ছিল, যার পিছে ১৬ লক্ষ মানুষ কাতার বন্দী হয়ে নামাজ আদায় করত। এই বড়া পড়া কি করলো? আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করলো, আমার নবীর আহলে বায়াতদেরকে কষ্ট দিল। আর যারা কয় নবীর, যারা আহলে বায়াতদেরকে যারা কষ্ট দিল, হত্যা করলো, তাদের ছাপায় গায়ে আমার দেশের কোন মৌলবীরা কয় এজিদ রহমাতুল্লাহ, এজিদ নিষ্পাপ। আমি কই, এজিদরে যদি রহমাতুল্লাহ কোষ, তোর জন্মের ভিতরে ভেজাল আছে, এর মধ্যে কোনোই সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা। আমার ওই অঞ্চলের কিছু পীর সাহেব কয় এজিদের কোনো দোষ ছিল না, এজিদ নামাজ পড়তো। এর এজিদের কি গুণ ছিল শোনেন। এজিদ প্রতিদিন এক একটা সুন্দরী মেয়েগুলো ভোগ করত। এজিদের চরিত্র শোনেন।
আমাদের ওই এলাকার এক পীর সাহেব, ওই বরিশালের এক পীর সাহেব ওয়াজ করতে যায় বলছে এজিদ নামাজ পড়তে 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। এজিদের গুন্ডা শুনে নেন, এজিদের আসল গুন্ডা জানে না উনি। এজিদ ছিল নারী পিপাসিত, সে নতুন নতুন নারীগুলো ভোগ করত। এজিদ ছিল মদখোর, এজিদ ছিল মদখোর, এজিদ ছিল বদমেজাজি, এজিদ ছিল মানুষ খুনের, মানুষের রক্তখোর। এই পৃথিবীর মধ্যে সবচাইতে লম্পট ছিল হলো এজিদ। সেই মঞ্চে বইয়া যদি এজিদের ছাপায় গায়, মনে করবেন মনে হয় এজিদের পেয়ে তাত্তা ভর করে সোর ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেছে। এরপরে ওই মসজিদের কেউ কেউ বলে দামেস্কের মসজিদের মুয়াজ্জিন ছিল হলো শেমর, কেউ বলে মসজিদের মুসল্লি। শেমরের মুখেও দাড়ি ছিল, টুপি ছিল, উনিও মসজিদের ভিতরে নামাজগত পলাইতেছিল। মসজিদের মধ্যে ইতিকাফে আছে, খুব ভদ্র মানুষ। এরে বড় সাফায় গায়, যারা শোনে নাও। শেমর আসিয়া হুসাইনের যখন পড়ে গেছে দূরে আসিয়া বুকের মধ্যে চেপে ধরেছে। চেপে ধরে হুসাইন তো অসুস্থ, অনেকগুলো তরবারির আঘাত, অনেকগুলো বল্লভের আঘাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, শেমর রে, ও নিষ্ঠুর শেমর, একটু ছেড়ে দে, ছেড়ে দে, আর পারি না, একটু ছেড়ে। শেমর সারে নয়, শেমর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে চেপে ধরে বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগছে। বল্লভ হাতের মধ্যে নিয়ে জোরে জোরে খোসা লাগায়া দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শেমর আমারে মারিস না রে, আমাকে যদি মেরে ফেলি রাহমাতুল লিল আলামিনের উম্মতের দাওয়াত দিবি কে রে? ওই বুঝি আমার নানা ডাকিতেছে, ওই বুঝি মোর নানা জিমোর ডাকিতেছে আমার। সে মোর তোরে বিনাই করি সালাস না আর গলায় সুরি। সে মোর তোরে বিনাই করি সালাস না আর গলায় সুরি। ওই বুঝি রে নানা জিমোর ডাকিতেছে আমার। ওই বুঝি রে নানা জিমোর ডাকিতেছে আমায়। মহব্বতে বলেন, ওই বুঝি রে নানা জিমোর ডাকিতেছে। সে মোর তরে বিনাই করি সালাস না আর গলায় সুরি। আরে কেমনে কাঁদিতেছে দেখ আমারি নানা। ওই বুঝি রে নানা জিমোর ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানা জিমোর ডাকিতেছে। ও দুনিয়ার মুসলমান, পদে পদে করছি কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, মুসলমান নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। এক কথা আলোচনা বুঝতে হবে রে মুসলমান। এত গুনাহ করলে গুনাহ মাপের দরকার আছে কি না? এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই এত গুনাহ করলে আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করলা সমস্ত গুনাহর কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরিয়া কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন তওবা করবে, ওই তওবা করিয়া যখন আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ, ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস?
আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। ও মুসলমান শুনে রাখেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, আর তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এই জন্য রাতের শুরু থেকেই আমি আপনাদেরকে আবারও তওবা করাইয়া দিই। সবাই তওবা করি, যদি রাত্রে মরণ হয়ে যায় আল্লাহ যেন তওবাকারীর কাতারে আমাদের শামিল করে দেয়। জোরে বলেন আমিন। সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন যদি আপনার মরণ হয়ে যায় আর তওবা যদি একবার কবুল হয়ে যায়, আপনার জীবন বড় ধন্য। কারণ মাহফিলে আসবো গুনাহ মাফের জন্য, মাহফিলে আসবো কিছু নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, কবুল করে নেন। আল্লাহ গো, আমরা পাপী, আমরা গুনাহগার। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। সাউন্ডটা বাড়ে রেখে না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।